শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে কথা? গার্গী। হ্যালো। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা হ্যালো। যাচ্ছে, শোনা যাচ্ছে গার্গিদি। গার্গী শুনতে পাচ্ছো? হ্যালো। গার্গিদির বোধহয় কোনো নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং হচ্ছে, স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করতে হবে। হুম হুম। গার্গী স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করো। হ্যালো, হ্যাঁ বলছি, হ্যালো। স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করো। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ারিং হচ্ছে। তুতুল, শিগগিরই তোর মোবাইলটা থেকে অনামিকাকে ফোন করতো। দেখ তো শুনতে পাচ্ছি কিনা, বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি গার্গিদি, শুনতে পাচ্ছি। হ্যাঁ গার্গীদি, আমরা শুনতে পাচ্ছি। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई। জাসমিন, ছবিগুলো পাওয়া গেছে? ম্যাম, ওই সামনের ওই যে স্লাইডটা কিছু চালাচ্ছি। ছবি শেয়ার করতে পারলে ভালো হতো। আমরা যে স্লাইডটা বানিয়েছিলাম আমি একটু আগেই ওদের ডিসপ্লে করছিলাম স্ক্রিনটা, ওর ওর মধ্যে ডিসপ্লে কিছু। করো, ডিসপ্লে করো। আচ্ছা, আরেকবার করছি, আরেকবার। হ্যাঁ। গার্গী কি এসছো? এসছি দিদি। কমল দিদি লিঙ্কটা কম্পোজ করে দিতে বলছে জসমিতকে। আচ্ছা,
কেউ এখন join করেনি? কমলিকা ঢুকতে পারছে না, লিঙ্কটা কম্পোজ করে দিলে কমলিকা ঢুকতে পারবে। আচ্ছা একটু বলো তাহলে। হ্যাঁ জসমিত শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বলুন ওই- বলুন। বলছি লিঙ্কটা কম্পোজ করে দিলে কমলিকা ঢুকতে পারছে না। ওই ব্যানারেই গার্গিদি লিঙ্কটা আছে, আমি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। না লিঙ্কটা তো আমার কাছে আছে, ওকে আমি পাঠিয়েছি। বলছি যে মোবাইলে ইয়ে করছে বলছে লিঙ্ক কম্পোজ করে দিতে হবে। লিঙ্কটা আলাদা পাঠাও তুলিমা, লিঙ্কটা শুধু পাঠাও। পাঠাচ্ছি। শুধু, হ্যাঁ শুধু লিঙ্ক। হুম। আমি বেরিয়ে গিয়ে আবার ঢুকছি। ওকে গার্গিদি। জসমিত শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলছি যে আমি তো ব্যানারের লিংক দিয়েই ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ আমরাও তাই করেছি, কিন্তু উনি হয়তো কোনো কারণে পারছেন না, হতে পারে। হ্যাঁ হতে পারে। হতে পারে ঢুকতে হবে মনে হচ্ছে। ব্যানারের লিংকে ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ না আমাকে যেমন ক্রোম দিতে হলো, ক্রোম দিয়ে ঢুকতে হলো। আচ্ছা জাসমিত, আমাদের ভাষা দিবসের যে প্রোগ্রাম হয়েছিল একটা ছবি অন্তত দিয়ে রাখো স্ক্রিনে, যতক্ষণ না গার্গী আসে। ভাষা দিবসের প্রোগ্রামের যে কোনো একটা ছবি, ভাষা দিবস হচ্ছে এরকম, মানে মেয়েরা তাহলে ওটা স্ক্রিনে দিয়ে রাখো যতক্ষণ না জাসমিত এই গার্গী প্রোগ্রাম আচ্ছা তাহলে ওইটাই কলেজের প্রোগ্রামে ওইটা দেখতে হবে ম্যাম। তাহলে ওই স্লাইডটা ফর দ্য টাইমিং দিয়ে রাখি, আমি খুঁজছি ছবিটা, যদি পাই তাহলে দিয়ে দিচ্ছি। দিয়ে রাখো। মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দাও, মিউজিকের ভলিউমটা একটু বেশি হচ্ছে। ওকে ওকে ম্যাম, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, আমি পাঠিয়ে দিয়েছি লিঙ্কটা, শুধু লিঙ্কটা গার্গিদিকেও পাঠিয়েছি, জাসমিতকেও পাঠিয়েছি। পেয়েছি তুলিমাদি, থ্যাংক ইউ। হ্যাঁ তোমরা তাহলে একটু দিয়ে দাও ওনাকে, আমি অ্যাডমিট করিয়ে নিচ্ছি। ওকে ওকে কমলিকাকে দিয়ে নাও, তারপরে শুরু হবে। এই তো এসছে। তাহলে গার্গী ঢুকে গেলে প্রোগ্রাম শুরু হোক। রতনবাবুকে একবার দেখলাম, উনি কি এসেছেন? না এখনো তো দেখছি না। না উনি ছিলেন, আবার বেরিয়ে গেছেন। ও শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমরা তাহলে শুরু করি। হ্যাঁ শুরু করো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 24শে ফেব্রুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা 6টা, বাংলাদেশের সময় সন্ধ্যা 6টা 30 মিনিট। আমরা একই মঞ্চে আন্তর্জালিক একটি অনুষ্ঠান চক্রের অনুষ্ঠানের মঞ্চে আমরা উপস্থিত হয়েছি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে আবার নতুন মাত্রায়, নতুন আঙ্গিকে আরেকবার নতুন করে দেখব বলে। তো এই 21শে ফেব্রুয়ারি এত বড় এই পৃথিবী, তাতে এত মানুষ, তাদের ভৌগোলিক পরিবেশ অনুযায়ী তাদের প্রত্যেকের নিজস্ব ভাষা আছে, কথা বলবার অধিকারও আছে, মাকে মা বলে ডাকবার অধিকার রয়েছে, ভালোবাসার মানুষকে বলার অধিকার আছে তোমায় ভালোবাসি। অথচ প্রতিদিন পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে বহু ভাষা। কিছু মানুষ এই ভাষাকে বাঁচাবার জন্য আন্দোলন করছেন। একটি গোটা সার্বভৌম দেশের জন্ম হয়েছিল এই ভাষাকেই কেন্দ্র করে। আমার ভাষায় আমাকে কথা বলতে দাও, এই অঙ্গীকারকে মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা প্রথমেই বলি, সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই, দুজন বিশিষ্ট মানুষকে আমরা পেয়েছি। একজন শ্রীমতী কমলিকা চক্রবর্তী, তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, এবং আরেকজনকে পেয়েছি, তিনি বাংলাদেশ 21শে টেলিভিশনের ডিরেক্টর অভিদা, তাকেও আমরা পেয়েছি, এবং তার একটা বড় পরিচয়। অভিদা একজন প্রাক্তন সাংসদ, বাংলাদেশ মন্ত্রিসভার, শেখ হাসিনার মন্ত্রিসভার তার সাংসদ ছিলেন তার মা, এবং সম্প্রতি তিনি দেহত্যাগ করেছেন। যাই হোক, আমরা দাদাকে পেয়েছি, খুব খুশি হয়েছি দাদা আপনাকে আমাদের সঙ্গে পেয়ে। সেই সঙ্গে আজকে বলে রাখি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম অর্থাৎ অধ্যক্ষা ডক্টর লনা মুখোপাধ্যায় মহাশয়া, আমাদের পরিচালন সমিতির এসছেন, আনন্দ স্যার এসছেন। হ্যালো স্যার এসছেন? হ্যাঁ এসেছিলেন, ওনাকে একবার ফোন করতে হবে, উনি বেরিয়ে গেলেন। জাসমিতকে তাহলে বলুন একটু ফোন করতে। জাসমিত একটু ফোন করো আনন্দ স্যারকে। করছি
উপস্থিত হচ্ছেন না, সব এক্ষুনি উপস্থিত হবেন আমাদের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দী। তার আরো দুটি পরিচয় আছে, তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক এবং বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষও বটে। এই সঙ্গে আমরা পেয়েছি আমাদের বিভাগের অন্য প্রাক্তন অন্য একজন বিশিষ্ট অধ্যাপক এবং তিনি কথাশিল্পী, তিনি ডক্টর সত্যজিৎ গোস্বামী। পেয়েছি সুদীপ্তা তরফদার, আমাদের অসীম বিশ্বাস, প্রণব কুমার দা, এবং সেই সঙ্গে আমাদের অসংখ্য ছাত্রীরাই আমাদের অংশগ্রহণ করবে। সেই সঙ্গে কমলিকা গান গাইবে, দাদা বলবেন। এই সবটা মিলেমিশে আমাদের আজকের অনুষ্ঠান। তো প্রথমে উদ্বোধনী সঙ্গীত গাইবার জন্য আমি মেঘলা ভাদুরীকে বলছি। মেঘলা, মেঘলা রেডি আছিস? হ্যালো মেঘলা। এই আমায় কি শুনতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম আমি এইমাত্র অ্যানাউন্স করেছি স্যার। না, আমি সবটাই শুনেছি, তোমরাই আমাকে শোনোনি। ও, আপনার তো শুনতে পাইনি তাহলে। আমি বারবারই বলছিলাম স্যার আছেন কিনা, আমি শুনতে পাইনি। আচ্ছা, তাহলে উদ্বোধনী সঙ্গীত, হ্যাঁ বলুন স্যার। একটু বলে রাখি, আমি বেশিক্ষণ পারবো না, তোমরা কোথাও টেলিভিশনে। আচ্ছা, এরপরেই আপনার, এরপর একটু পরে একজনের পরেই আপনার আছে। আমি বলে দিচ্ছি, নিউজ 18 ইংলিশ ওয়েট করছে বঙ্কিম ভবনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ভয়ঙ্কর ব্যস্ত আছি। হ্যাঁ, ভয়ঙ্কর অসুবিধার মধ্যেও আছেন, শুনেছি আমি। আচ্ছা, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন মেঘলা ভাদুরী। মেঘলা রেডি? হ্যাঁ, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, শুরু করো। প্রত্যেককে আমার প্রণাম জানাই। অনেক গুণী শিল্পীরা রয়েছেন, আমার শ্রদ্ধা নেবেন। ভালোবাসা দিয়ে আমি গান শুরু করছি। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে, তাহেরি গতি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, সংশয় তিমির মাঝে, বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় পুরে, বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় পুরে, তোমা বিনে অনাথ আমি অতি হে, সংশয় তিমির মাঝে, মিছে আশালয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শ্রান্ত, তবু চঞ্চল বিষয়ে মতি হে, নিবার নিবার প্রাণের ক্রন্দন, কাটো হে মায়া বন্ধন, নিবার নিবার প্রাণের ক্রন্দন, কাটো হে মায়া বন্ধন, রাখো রাখো চরণে এমি যান্ত্রিক ত্রুটি ঘটেছে, কিছু বলে তিমির মাঝে। এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যালো, শেষ হয়ে গেছে গান? হ্যালো, হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমরা যেহেতু আমি প্রিন্সিপাল ম্যাডামকেই বলবো বলে ঠিক করে রেখেছিলাম, যে স্যারকে যেহেতু আমাকে ছেড়ে দিতে হবে, স্যার চলে যাবেন বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে মিনিস্ট্রি আসবেন, সেই জন্য। তো আমি স্যারকে বলছি, অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দী, তিনি 21 সম্পর্কে দু একটা কথা বলবেন। আমি খুব দু একটা কথাই বলবো।
সবাইকে নমস্কার জানাই, ছোটদের শুভেচ্ছা জানাচ্ছি। তো একটা কথা গার্গীকে বলি, আমি দুপুরবেলা কলেজে ছিলাম, কলেজে ডে কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমাদের ছাত্রছাত্রীরা ছিল, আমাদের বিধায়ক ছিলেন, আমিও ছিলাম। ওখানে খুব বড় মাপের অনুষ্ঠান হচ্ছে, কাজেই ভার্চুয়াল করে যন্ত্রের যন্ত্রণা থেকে না, ভার্চুয়াল না করে যন্ত্রের যন্ত্রণা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারতাম। এখন সমস্ত জায়গায় অনুষ্ঠান হচ্ছে, আমরা কেন যে ভার্চুয়ালি পড়ে যাচ্ছি জানি না। সেরকম প্রয়োজন হলে আমি আমার বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের যে ইয়েটা আছে, অডিটোরিয়াম আছে, সেটাকে আমি প্রোভাইড করতে পারতাম। হচ্ছে কলেজে এখনো অনুষ্ঠান চলছে ওখানে। যাই হোক, 21 তারিখে অনুষ্ঠান আমরা 24 তারিখে করছি। এটা একটা বিশেষ তাৎপর্য আছে। তাৎপর্যটা হচ্ছে যে আমরা যখন বিশেষ কোনো অনুষ্ঠান করি তখন তার অতীত ইতিহাসটা যেমন স্মরণ করি, তেমনি সেই ইতিহাসটাকে সামনে রেখে আমরা ভবিষ্যৎ জীবনে কর্মপন্থা এবং বর্তমানকে উপলব্ধি এই কাজগুলো করে থাকি। 21শে ফেব্রুয়ারির আন্দোলন একটা বিশেষ সময়ে, বিশেষ রাষ্ট্রে, বিশেষ পরিসরে সংগঠিত হয়েছিল, যা আন্তর্জাতিক ক্ষেত্রে নাড়া দিয়েছিল এবং যার ফলে একটা নতুন রাষ্ট্রের শুধু তৈরি হয়নি, একটা সময় 1999-তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয়েছে। 21শে ফেব্রুয়ারি আমি অনেক মেসেজ পেয়েছি সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে। তা সবাই দেখলাম একটা, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলায় ইত্যাদি জানিয়েছি। ডেফিনেটলি 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনকে নিয়ে তৈরি হয়েছিল, কাজেই বাংলা ভাষা সেখানে বাঙালিদের কাছে গুরুত্ব পাবে। কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু বাংলা ভাষা দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যশোরের বাংলা মাতৃভাষা কিন্তু বাংলা নয়। আবার ভারতবর্ষেও যেখানে বহু ভাষা আছে তাদেরও ভাষাটা কিন্তু অনেকের বাংলা নয়। কাজে প্রত্যেকের কাছেই এই মাতৃভাষাটা গ্রহণযোগ্য, কারণ আমরা জন্মের পর থেকে যে ভাষায় কথা বলি, যে ভাষা শুনি, আমি যে ভাষায় স্বপ্ন দেখি, আমরা সবগুলো যদি সেই ভাষায় করতে চাই তাহলে যে স্বতঃস্ফূর্ততা পাই, যে সাবলীলতা পাই, তা দিয়ে শিক্ষা বা কর্মজগতে, কমিউনিকেশনের জগতে আমরা কিন্তু একটা বিরাট সুযোগ, একটা সুবিধা লাভ করতে পারি। সেখান থেকে বঞ্চিত করলে মুশকিল। ভারতবর্ষে অবিভক্ত ভারতে এই ভাষা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল কতকগুলো আমাদের নির্বুদ্ধিতার কারণে এবং ধর্মীয় গোড়ামির কারণে। আমার যতদূর মনে আছে যে ফারাজি মুভমেন্ট এবং ওয়াহাবি মুভমেন্টের সময় কিছু কিছু উগ্র ধর্মান্ধ মানুষ তারা ঠিক করেছিলেন, তারা মক্কা থেকে ফিরে আসার পর, যে আমাদের মুসলিম সমাজের, বাঙালি মুসলিম সমাজের জীবনচর্যা এবং জীবন চর্চা, এই দুটো যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি তাহলে আমাদের কিন্তু উচিত হচ্ছে আমাদের চাল চলন, পোশাক আশাক ইত্যাদিতে একটা স্বাতন্ত্র্য নিয়ে আসা, আমি যে মুসলিম সেটাকে বুঝিয়ে তোলার জন্য। এটা যখন আপনারা যদি অনেকেই ওই মীর মোশাররফ হোসেনের রচনাগুলো পড়ে দেখেন, সেখানে কিন্তু মোশাররফ এই কথাটা উল্লেখ করেছেন, করে বিরোধিতা করেছেন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে মোশাররফ হোসেন তার কিন্তু ছেলে মেয়েদের নাম রেখেছিলেন হিন্দু দেবদেবীর আদর্শে। এখন এইটা করতে করতে এক সময় এমন একটা প্রভাব তৈরি হলো ইসলামী বাংলা গদ্য, এই দীর্ঘ সময় ধরে, সারাদিন ধরে আলোচনা করা যায়। তারপর বাংলাদেশে যেটা ওই আমার যতদূর টার্মসটা এক্ষুনি মনে পড়ছে না, মুসলিম সাহিত্য সম্মেলন গড়ে ওঠে এবং বিখ্যাত মানুষেরা তার সাথে যুক্ত হয়েছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ ওই খাঁটি ইসলাম হতে হলে বাংলা ভাষাকে বর্জন করে কথা বলতে হবে, এমনকি উর্দু অক্ষরে বাংলা লেখা যায় কিনা সেটাও তারা বিচার করতে চেয়েছিলেন। অর্থাৎ ধর্মের ভাষা এবং যে আমাদের যে মুখের ভাষা, ধর্ম, মুখ ইত্যাদিকে এক করতে চান। যার ফলে যখন উর্দু ভাষা দেশ বিভাগ হওয়ার পরে অবিভক্ত পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে যখন মাতৃভাষা হিসেবে বা লেখাপড়ার ভাষা হিসেবে, রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করা হলো, তখন কিন্তু এই বিদ্রোহটা
ঘোষণা করা হয়েছিল, যা পরবর্তীকালে প্রায় 20 বছর বাদে এটা কিন্তু একটা নতুন রাষ্ট্রকে জন্ম দিতে সক্ষম হয়েছিল। তা আমরা একটা কথা সকলের কাছেই বলবো, এই ধর্ম এবং ভাষা সংক্রান্ত অন্ধ ধারণা, সংস্কার, বিশ্বাস, সেটা কিন্তু আমাদের মধ্যে জড়িয়ে রয়েছে। ভারতবর্ষ বর্তমানে আঞ্চলিকতা আছে, প্রাদেশিকতা আছে। রবীন্দ্রনাথ একটা প্রবন্ধে বলেছিলেন যে আমরা দেশকে যতটা, আমাদের দেশকে যতটা নদী, গিরি, মরু বিভক্ত করে দিতে পারে, তার চেয়ে বেশি বিভক্ত করে দিতে পারে ধর্ম, ভাষা, প্রাদেশিকতা ইত্যাদি। আমরা কিন্তু, আমি বিশেষ করে, যদিও দুই বাংলা মিলেই আজকে অনুষ্ঠান হচ্ছে, তা আমাদের যেটা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা প্রযোজ্য যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে বিশেষ কোনো ভাষা এবং বিশেষ কোনো ধর্মের প্রতি যদি আমরা যুক্ত হয়ে আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু দেশ অভিন্ন অক্ষুণ্ণ রাখা, সংহত রাখা কঠিন হবে। যেটা দীর্ঘদিন আগে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে অন্নদা শঙ্কর রায় ভারতে যে একটা প্রবন্ধে যেটা বলেছিলেন যে যে দেশে বহু ভাষা, বহু ধর্ম, তাদের চলার উপায়টা কি হবে। এবং তিনি বাংলাদেশ জন্মের প্রায় 10 বছর পূর্বেই কিন্তু বলেছিলেন যে পৃথিবীতে অন্যান্য রাজ্যে, ইউরোপে যেভাবে দেশগুলো ভাগ হয়েছে, এখানেও কিন্তু বিভক্ত হয়ে যেতে পারে। কাজে কোনো ধর্মের বিষয়বস্তু কোনো একটা বিশেষ ভাষার নয়। আমরা ধর্ম, আমি আমার পছন্দসই আমি যে ভাষায় কথা বলি তাতেও করতে পারি। ইসলাম ধর্ম শুধু উর্দু ভাষায় নয়, উর্দু ভাষার সৃষ্টির অনেক আগেই ইসলাম ধর্ম গৃহীত হয়েছিল, এবং আমরা ভারতবর্ষ, হিন্দি ভাষার সৃষ্টির আগেই ভারতবর্ষের সভ্যতা গড়ে উঠেছিল। এই জন্য ধর্মান্ধতা আমাদের পরিত্যাগ করে, ভাষার প্রতি অন্ধ আনুগত্য প্রকাশ না করে, আমরা যেন মুক্ত চিন্তা, মুক্ত ভাবনার দিকে আমরা প্রসার লাভ করতে পারি, এই কথা বলে আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি প্রিন্সিপাল ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি। শুনেছি তার শরীর খারাপ, তাড়াতাড়ি সুস্থ হোক, চোখের পূর্ণ দৃষ্টি নিয়ে তিনি ফিরে আসবেন কলেজে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দী মহাশয়কে। এবার 21 সম্পর্কে বলবেন অধ্যক্ষা ডক্টর লনা মুখোপাধ্যায় মহাশয়। ধন্যবাদ গার্গী। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শুভ সন্ধ্যা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ 24শে ফেব্রুয়ারি আমরা অনিবার্য কারণবশত 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটা করতে পারিনি। সেই জন্য আমি সবার কাছে সত্যি সত্যি অনুতপ্ত, বিভিন্ন কারণ ছিল তার জন্য। যাই হোক, আজ 24শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর রতন কুমার নন্দী, যিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক এবং আমাদের কলেজ পরিচালন সমিতির সভাপতি, অভি বাবু, যিনি 21শে টিভির ডিরেক্টর, নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী কমলিকা চক্রবর্তী, বিভাগীয় প্রধান ডক্টর গার্গী মুখোপাধ্যায়, প্রবীণ অধ্যাপক ডক্টর সত্যজিৎ গোস্বামী, এবং আমাদের গ্রন্থাগারিক তুলিমা দে, যিনি কারিগরি সহায়ক, এবং এই যে আমাদের যে অনলাইন যে আমাদের যে আলোচনা সভা, এই পুরোটাই উনি পরিচালনা করছেন। ডক্টর জাসমিত সিং এবং সৌহার্দ্য, এরাও এই কারিগরি সহায়ক, এবং আমাদের এই অনলাইন প্রোগ্রামটি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে এদের অবদান আছে। এছাড়াও উপস্থিত সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রীদের আমি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলা ভাষার যে মর্যাদার লড়াই, সেটা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, জোরালো ভাবে 1948 সালে। আমাদের মাতৃভাষার মধ্যে প্রত্যেকটি মাতৃভাষা যাতে আলাদা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেইটি হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল তাৎপর্য। যাই হোক, 1952 সালের রক্তাক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা আমরা সবাই জানি। সেই সংগ্রামের ভিত্তিতেই যে মর্মস্পর্শী অথচ গৌরবোজ্জ্বল যে ঘটনাটি ঘটেছিল, তার ভিত্তিতেই তৎকালীন পূর্ববঙ্গ এবং এখন বাংলাদেশে রাষ্ট্রভাষার স্থান পায় বাংলা। বেশ কিছুদিন, বেশ কয়েক বছর বাদে, খুব সম্ভব 1954 কি 56 সালে উর্দু ভাষার পাশাপাশি রাষ্ট্রভাষাও তার মর্যাদা পেয়েছিল, এবং এর বহু বছর বাদে এটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত হয়। ভারতে কিন্তু বাংলা ভাষার স্থান দ্বিতীয়।
আমাদের এই ভারতবর্ষে সব থেকে বেশি মানুষেরা কথা বলে হিন্দি ভাষায়। কাজে ভারতে প্রথম স্থান হিন্দি ভাষা, এবং মাতৃভাষা কথা বলার পরিপ্রেক্ষিতে মাতৃভাষা হচ্ছে বাংলা, এবং সেটি দ্বিতীয়। এটিও কম গর্বের বিষয় কিন্তু নয় বাঙালির কাছে যে এত ভাষাভাষী ভারতের মধ্যে বাংলা ভাষা দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাছাড়াও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় আলোচনা, পত্রপত্রিকা সমস্ত কিছু কিন্তু হয়ে থাকে, আলোচনা সভা, এবং সেখানে অনেক বাঙালি আমাদের এখান থেকে গিয়েও কিন্তু সেখানে অংশগ্রহণ করেন। এটিও বাঙালির কাছে অত্যন্ত গর্বের বিষয়। বাঙালির কাছে এই বাংলার কদর আছে কিনা সেটা কিন্তু ভেবে দেখার সময় এসেছে। আমরা যারা বাঙালি বা আমরা যারা অভিভাবক, আমাদের যারা ছেলে মেয়ে, তাদের কাছে বাংলা ভাষার কতটা কদর আছে এখন সেটি কিন্তু ভেবে দেখার সময় এসেছে। বিভিন্ন আর্থসামাজিক কারণে বাংলা ভাষার মর্যাদা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বলি বা চাকরি পাওয়ার ক্ষেত্রে বলি বা যে কোনো কারণেই বলি, আগের থেকে কিন্তু অনেক কম। এই বাংলা ভাষার সাথে মিশ্রিত হয়েছে হিন্দি এবং ইংরাজির সংমিশ্রণ, এবং তাই মিলে বাংলা, হিন্দি, ইংরাজি মিলে একটি ভাষা কিন্তু উৎপত্তি হচ্ছে। তাই এখানে অনেক সাহিত্য রচনা করছেন যারা, অনেকেই বাংলা ভাষায় করছেন। সবার কাছে এটা ভেবে রাখার দিন হয়তো এসে গেছে, এবং আগামী দিনে বহির্বিশ্বে বাংলা ভাষা যদিও প্রসার লাভ করেছে, কিন্তু আমরা বাঙালি হিসেবে বাংলা ভাষায় কতটা নিজেদের সমৃদ্ধ করতে পেরেছি এটি কিন্তু ভেবে দেখার দিন। আর এই 21শে ফেব্রুয়ারি নতুন করে কিন্তু সবাইকে ভাবতে হবে যে আমাদের মাতৃভাষা যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। হ্যাঁ, অন্য ভাষার সাথে আমরা অন্য ভাষাও শিখবো, কিন্তু মাতৃভাষাকে অক্ষুণ্ণ রেখে। আমি সমস্ত উপস্থিত অতিথি, দর্শক যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই কোভিড মহামারীর জন্য কিছু বাধা নিষেধ আমাদের মেনে চলতে হচ্ছে। আমাদের কাছে শিক্ষা দপ্তরের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা তাই করছি, এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। ডক্টর গার্গী মুখোপাধ্যায়কে অসংখ্য অভিনন্দন, এবং পরবর্তী যে প্রোগ্রাম, যে অনুষ্ঠানগুলো আছে সেটি যাতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষা ডক্টর লনা মুখোপাধ্যায় মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন, হ্যাঁ স্যার, আমি চলে হ্যাঁ যাচ্ছি। স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আসুন। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভাগের প্রবীণ অধ্যাপক ডক্টর সত্যজিৎ গোস্বামী। তিনি শুধু অধ্যাপক নন, তিনি একজন বাচিক শিল্পীও বটে এবং নিজে কবিতা লেখেনও। আমি সত্যজিৎ বাবুকে বলবো যে স্যার যদি নিজের লেখা কোনো কবিতা 21 সম্পর্কে আমাদের শোনান, আমরা খুব খুশি হব। বেশ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। অনুরোধ মতো আমি বিভাগীয় প্রধানের অনুরোধে একটি স্বরচিত কবিতাই শোনাবো। তার আগে বলি যে খুব সুন্দরভাবে আমাদের সভাপতি জানিয়ে দিয়েছেন যে আমাদের আজকের যে দিনটিকে আমরা পালন করছি সেটি এক সময় ছিল বাংলা ভাষা দিবস, কিন্তু 1900 সেই যে আত্মদান, রফিক, বরকত, সালাম, জব্বার এদের যে আত্মদান, সেই উন্মাদনা দু বাংলাতেই পালিত হতো বাংলা ভাষা দিবস হিসেবে, এবং তারপরে মাত্র 19 বছরের ব্যবধানে সেই ভাষা আন্দোলন, বাংলা ভাষার জন্য আন্দোলন একটি বাংলা রাষ্ট্রের জন্ম দিয়েছে। এটি প্রথমেই ধরিয়ে দিয়েছেন। অতএব 1999 এর পর থেকে এই বাংলা ভাষা দিবসটি একটি আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে, যার ফলে আমাদের এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ সমস্ত ভাষার যে মর্যাদা, সেই ভাষায় যারা কথা বলে সেই জনগোষ্ঠীর জন্য সেটিকে স্বীকার করে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এখন এখানে একটি সমস্যা দেখা যায় যে আমরা এখন বলি যে আমাদের ভাষা বিকার ঘটছে, অন্য ভাষার সংক্রমণ ঘটছে, হিন্দি, ইংরেজি, বিভিন্ন ভাষার যে সংক্রমণটা ঘটছে, এখান থেকে কি করে উদ্ধার পাওয়া যায়? হয়তো সবটা পাওয়া যাবে না, কেননা বাংলা একটি জীবন্ত ভাষা এবং আমাদের আর্থ সামাজিক
রাজনৈতিক এবং নানাভাবেই আমাদের কর্মজীবনের সঙ্গে জড়িত হয়ে থাকায় আমরা ভিন্ন ভাষা মিশে যেতেই পারে চলমান ভাষা। কিন্তু যখন একটা ভাষার ওপর আর একটা ভাষা আধিপত্য বিস্তার করে, আগ্রাসী হয়ে ওঠে একটা ভাষাকে বিনষ্ট করার জন্য, তখন যে প্রতিবাদ, ওরা আমাদের গান গাইতে দেয় না, এই যে গানের মধ্যে যে প্রতিবাদ, কবিতার মধ্যে যে প্রতিবাদ, মানুষের মধ্যে যে প্রতিবাদ চেতনার, সেটাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল সুর হওয়ার দরকার এবং আমরা আজকে সেই সংকল্পই নেব। এবার আমি একটি ছোট্ট কবিতা পড়ে শোনাই। তোকে বড্ড ভালোবেসেছি, কেননা তুই কষ্ট দিয়েছিস। তোর জন্য শীতল পাটি পেতে রেখেছি বুকে, কেননা তুই আগুন ছুঁয়েছিস। তোর জন্য রেখেছি মেঘ, এক পশলা বৃষ্টি আর হাওয়া, কেননা তুই উঠোন জুড়ে ছিটিয়েছিস বালি আর রেখেছিস পিঁপড়ে ভরা দাওয়া। তোকে বড্ড ভালোবেসেছি, কেননা তুই আমার মুখের ভাষা। তোকে যতই নষ্ট বলুক, বিশ্বাস কর তোর জন্যই এমন আকুল চোখের জলে ভাষা। আমাদের বিভাগীয় প্রধান যে আয়োজন করেছেন এবং তার পিছনে আমাদের অধ্যক্ষা ডক্টর লনা মুখোপাধ্যায় যেভাবে অসুস্থতা সত্ত্বেও সময় দিয়েছেন এবং আমাদের উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন, এবং আমার সমস্ত বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকা, অন্যান্য সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা, ছাত্রছাত্রী এবং যারা কারিগরি সহায়তা দিচ্ছেন, সকলকে আমার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান দুদিন পরে হচ্ছে, তার জন্য আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। নমস্কার। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সত্যজিৎ গোস্বামী। এবার আমরা পেয়েছি আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী কমলিকা চক্রবর্তী। কমলিকার অন্য পরিচয়, ওর আমার রানাঘাটেরই মেয়ে এবং ছোট থেকে বড় হওয়া আমার যেমন রানাঘাটে, ও রানাঘাটের, কিন্তু পারিবারিক সূত্রে এবং বিবাহিত বৈবাহিক সূত্রেও এখন বাংলাদেশের অধিবাসী। যাই হোক, তো আমি কমলিকাকে বলবো, কমলিকা কিছুদিন আগেই 21-এর উপরে গানও রিলিজ হয়েছে, আমি ওকে বলবো যে ও নিজের মতন করে 21কে সম্মান জানিয়ে আমাদের সঙ্গে একটু গান পরিবেশন করুন। প্রথমেই সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রণাম ও কৃতজ্ঞতা, যারা গুণীজন এখানে আছেন উপস্থিত। আর আমি এবার 21শে ফেব্রুয়ারিতে যে গানটা করেছিলাম, এটা অনেক আগে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী অজিত পান্ডে তিনিও গেয়েছিলেন, সেটাকে আমি নতুন করে কভার করেছি, কারণ ওনার পরে আর কেউ ওই গানটাকে নিয়ে কভার করেনি। কবি শামসুর রহমান, বাংলাদেশের বিখ্যাত কবি, তার লেখা সেই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। বাংলা ভাষায় উচ্চারিত হলে নিকানয় উঠোনে ঝরে, লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানয় উঠোনে ঝরে, লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলির তারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে, নদী অনর্তকী হয়। বাংলা ভাষা উচ্চারিত হলে
কাননে কুসুম কলি ফোটে, গোরা খালির বাসি হাওয়াকে বানাই মিঠো সুর, পুকুরে কলস ভাসে, বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে চেনা ছবি, মায়া আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পারানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্যতার আশাবরী, নানি তার বিষাদ সিন্ধুর স্পন্ধে দুলে দুলে, রমজানি সাজে ভাজেন ডালের বড়া, বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে একুশের প্রথম প্রভাত ফেরি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। অসামান্য কমলিকা, তুমি আরো অনেক অনেক দূর এগিয়ে যাও। যাই হোক, তুমি যে এক কথায় আমার সঙ্গে সহযোগিতা আমাদের সঙ্গে করতে রাজি হয়েছে, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আসছি যে মানুষটার জন্য আমরা এতক্ষণ তার কথা শোনার জন্য অপেক্ষা করছি, তিনি আমাদের দাদা অভিদা। উনি ওনার অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের সঙ্গে এক কথায় রাজি হয়েছেন এবং এর জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই তাকে। এবং দাদা যদি নিজের ছোট থেকে তো বড় হয়ে ওঠে দাদা আপনার বাংলাদেশে, সুতরাং সেই প্রেক্ষিতে আপনার মানে মানসিকতায় আপনার মানে আপনার ভেতরে 21শে কিভাবে কাজ করে, কিভাবে আপনি 21শে আপনার কিভাবে দেখে এসেছেন বা 21শে কিভাবে আপনাদের নাড়া দেয়? আচ্ছা, সবাইকে 21শে শুভেচ্ছা। আমরা বাংলাদেশে সবাই বলি 21শে শুভেচ্ছা। 21শে ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি প্রথম দিকে আমাদের এখানে পালিত হতো শহীদ দিবস হিসেবে, কালক্রমে এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এই 21শে ফেব্রুয়ারি আমার জ্ঞান অনুভূতি আমার মনে আছে যে মানে যতক্ষণ না পর্যন্ত জ্ঞান এসেছে আমি দেখেছি যে 21শে ফেব্রুয়ারি মানে আমাদের কাছে কিন্তু অতটা শোক না, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা বিজয়। এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে কিন্তু 21শে ফেব্রুয়ারি, প্রথমটা হচ্ছে পয়লা বৈশাখ। আমরা কিন্তু ধর্মীয় যেটা ঈদের ছুটি বা এগুলো হয় সেগুলো জাস্ট ছুটি হিসেবে না হয়, উৎসব হিসেবে আমরা এখনো পর্যন্ত পালন করতে পারিনি, বা দুর্গোৎসব হয়, কিন্তু এগুলাকে আমরা অ্যাকচুয়ালি ধর্মীয় হিসেবেই ছুটি হিসেবেই পালন করি। আমাদের কাছে কিন্তু উৎসব বলতে আসে প্রথমেই পয়লা বৈশাখ এবং দ্বিতীয় আসেন 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস একটি শোক দিবসও বটে, কারণ 52 সালের আমাদের সালাম রফিক বরকত সহ বেশ 5-6 জন মৃত্যুবরণ করেছিলেন। এবং এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম আন্দোলন এবং আমাদের বিজয়ও বলতে পারবো আমরা, কারণ আমরা বাংলা ভাষা আমার মায়ের ভাষায় কথা বলার জন্য আমরা অধিকারটা আদায় করে নিয়েছি। এটা পরিস্ফুরণ ঘটেছে কিন্তু এই 21শে ফেব্রুয়ারি 1952 সালে। তো অ্যাকচুয়ালি 21শে ফেব্রুয়ারি আসছে মানে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকেই বলা চলে, কারণ বইমেলা শুরু। বাংলা একাডেমিতে বিশাল বইমেলা, এটা মানে এখন মানে ভয়াবহ রকমের হয়ে দাঁড়িয়েছে, পুরো মাসব্যাপী হয়। এবং ওই কেন্দ্রিক এলাকাটা কেন্দ্রিক বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ সব কাছাকাছি, হ্যাঁ। এবং সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশ ওখান থেকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। এটা কোনো ইয়ে থাকে না, খামাখানি নেই, কন্টিনিউয়াস পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে হয়। এটার পরিপূর্ণতা পায় 21 ফেব্রুয়ারিতে প্রভাত ফেরির মাধ্যমে। প্রভাত ফেরিটা আমার তো মনে হচ্ছে যে ছোটবেলা থেকে যখনই জ্ঞান হয়েছে আমি খালি পায়ে হেঁটে হেঁটে বাড়ির থেকেই যাচ্ছি বাবা মার সাথে,
পরে যখন বড় হয়েছি একা গিয়েছি, বন্ধু বান্ধবদের সাথে গিয়েছি, এখনো যাচ্ছি। এবং সেই সন্ধ্যার থেকেই লাইন শুরু হয়ে যায় 20 তারিখ। আগের দিন তো আর্ট কলেজের ছেলেরা, আমাদের চারুকলার ছেলেরা এখানে বসে আঁকনা আঁকে, তার সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে রাখে, যা একটা আলাদা মাত্রা দেয়। এবং পরবর্তী আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলতেই আছে সারা মাস ধরেই। তো 6টার থেকেই আমি দেখেছি যে লাইন শুরু হয়ে যায়। এবং আমাদের পুরো ঢাকা শহরটা যেতেই যানজটে অবরুদ্ধ থাকে। ওদিন তো বলতে গেলে সন্ধ্যার পর থেকে একটা বিশাল এলাকা জুড়ে রাস্তা বন্ধ হয়ে যায় এবং সবাই নানান দিক থেকে এসে 6টার থেকে লাইন দেন। বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, স্কুল বলেন, কলেজ বলেন, সর্বস্তরের মানুষ আসেন, এসে তারা লাইনে দাঁড়ান। রাত্রে 12টার পর মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা ফুল শ্রদ্ধা নিবেদন করার পর থেকে তারা যখন চলে যান তখন সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়, যেটা একেবারে পরের দিন আপনার ভোর রাত্রে থেকে শুরু হতে থাকে 12টার পর। এটা পরের দিন একেবারে 6টা পর্যন্ত চলে, মানে থামাথামি নেই, একদমই থামাথামি নেই। মানে এমনও দিন গেছে যে আমরা রাত্রেবেলা দিতেই পারিনি, বন্ধু বান্ধবরা আমরা দেখা গেছে যে বিকেল বেলা গেছি বা পরের দিন একদম খুব ভোরবেলা গিয়ে দিয়ে এসেছি ফুল। এবং ফুলে ফুলে আচ্ছাদিত শহীদ মিনার, শহীদ মিনার জায়গাটাও বিশাল বড়, বিশাল ইয়ে নিয়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি পরের বছরই একটা শহীদ মিনার তৈরি হয়েছিল, যেটা আনতে পাক বাহিনীর সময় লেগে গেছিল। 25শে মার্চে গুড়িয়ে দিয়েছিল তারা। গুড়িয়ে দেওয়ার পর পরবর্তীতে এটা শিল্পী হামিদুর রহমানের নকশায় দেশ স্বাধীন হওয়ার পর, এবং শিল্পী নভেরার একটা অবদানও ছিল এটা, এরা মিলে শহীদ মিনারটা তৈরি হয়। এবং একটা বিশাল, মানে সারা বছরের আমাদের সংস্কৃতির একটা বড় কেন্দ্রই বলা চলে, যে সারা বছর ব্যাপী ওখানে অনুষ্ঠান চলছে। এটা নিয়ে নেই যে, আর চারপাশে পরিবেশটা খুব সুন্দর, কৃষ্ণচূড়া গাছে ছেয়ে রাখে, কৃষ্ণচূড়া ছেয়েই থাকে সবসময়। তারপর বট গাছ টপ গাছ দিয়ে আশেপাশে সুন্দর পরিবেশ, ছায়া টায়া ফেরা। আর যেটা হচ্ছে যে আমি যেটা শুনেছি, মানে আমার তো জন্মের পর থেকে, যে আগে 21 ফেব্রুয়ারিটা যেটা পালন হতো সেটা অনেকটা পলিটিক্যাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভাবেই পালন হতো এবং তারাই যেতেন। কিছু পরে আস্তে আস্তে সংস্কৃতি কর্মীরা যাওয়া শুরু করেছেন। এটা অ্যাকচুয়ালি ব্যাপক প্রভাব বিস্তার করে অ্যাকচুয়ালি 69-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে, এবং 70 সাল থেকেই যেন একটা প্যাশন হয়ে দাঁড়ায় যে সমাজে এগিয়ে সকালবেলা প্রভাত ফেরিতে যেতে হবে, গিয়ে শ্রদ্ধেয় প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে জহির রায়হানের একটা ছবি আছে জীবন থেকে নেয়া। সেই আগে কিন্তু আমার ভাই রক্ত রাঙানোটা কিন্তু গান ছিল না কিশোরী, আগে গান ছিল আব্দুল লতিফের ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়। পরে আব্দুল গাফফার চৌধুরীর কবিতার থেকে শুরু করে আইফা হোসেনা যে আমার ভাই রক্ত রাঙানো, ওই গানটাই সিনেমার মাধ্যম দিয়ে জীবন থেকে নেওয়ার পর আসার পর থেকে একটা ব্যাপক মাত্রা পায়। মাত্রা পর থেকেই মানে এটাই হয়ে যায় অ্যাকচুয়ালি 21-এর গান অ্যাকচুয়ালি। আর মাঝব্যাপী তো বই মেলা চলছেই, বই দিয়ে আমাদের ওখানকার মাঝব্যাপী যাতে সাংস্কৃতিক চর্চাটা যেটা শুরু হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানটাও চলে এবং সারা বিশ্বের লোকজন এখন আসছেন, দেখছেন। এবং আমি বেশ কয়েকটা দেশে গিয়েছি, লন্ডনের মতো জায়গায় অনেকদিন থেকেছি। লন্ডনেও মানে প্রভাত ফেরি করেও লোকরা কিন্তু গিয়ে 21শে ফেব্রুয়ারির দিন তারা শ্রদ্ধা নিবেদন করেন। ওখানকার মেয়রও যান, সবাই যান, রাজনৈতিক লোকরাও যান, সাংস্কৃতিক ব্যক্তিরাও যান, সাধারণ মানুষরাও যান। এবং আজকে আস্তে আস্তে কিন্তু 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার কিন্তু সারা বিশ্বের একটা নকশা হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে বিশ্বের যে কোনো প্রান্তে যেখানে শহীদ মিনার আছে, আমার জানা মতে সবাই শহীদ মিনারে অন্তত 21 ফেব্রুয়ারির দিন শ্রদ্ধাটা নিবেদন করেন, ফুল টুল দেন। বাকি সময়টা অ্যাকচুয়ালি কি হয়, শহীদ মিনারে দেখাই যায় যে অপরিচ্ছন্ন অপরিষ্কার হয়ে পড়ে থাকে। এটা হয়তো যদি মানে যদি মিউনিসিপ্যালিটি যদি একটু পরিষ্কার করে যায় তো করা হয়, এছাড়া হয় না। তবে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে কালচারটা মানে সংস্কৃতিটা চালু প্রভাত ফেরি করে দিয়ে এটা দেওয়া ওইভাবে হয়তো ব্যাপকভাবে আমি দেখিও নি। এবং বেশ কিছু জায়গায় যেরকম রানাঘাটে আমি শহীদ মিনার দেখিনি, এখানে লোকজনের সাথে কথা হয়েছে, দেখে বলেছে অন্তত একটা শহীদ মিনার যদি থাকে এবং শহীদ মিনারকে ঘিরে যদি একটা সাংস্কৃতিক অঙ্গন বা বলয় তৈরি হয়,
বলে রানাঘাটের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তো এখানকার লোকজন এটা দিয়েছিলাম, আমি এটা আলোচনা করছেন করে হয়তো ভালো কিছু করবে। তো আমার বক্তব্য একটাই যে 21 কিন্তু একটা চেতনাটার মাধ্যমে আমরা আমাদের ভাষাকে, আমাদের কৃষ্টিকে, আমাদের সংস্কৃতিকে তুলে ধরবো। সেটা আমি আমার দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ ভাষা, আমার উর্দুর ব্যাপারে কোনো রাগ নেই। পাকিস্তানিরা তাদের উর্দু ভাষা নিয়ে, উর্দু সাহিত্য নিয়ে, উর্দু কালচার নিয়ে পড়ুক, এবং আমরা তাকে অবশ্যই সেটাকে সাপোর্ট করবো। ভারতীয়রা এখানে যেরকম বিভিন্ন ভাষাভাষী আছে তারাও তা দিয়ে করুক। আমাদের ওখানে অনেক ভাষাভাষী আছেন যারা নৃগোষ্ঠী বলি আমরা, উপজাতীয়, তারাও তাদের ভাষা চর্চা করেন, তারাও তাদের ইয়ের মধ্যে আগাচ্ছেন। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে চেতনাটা হচ্ছে আমি আমার মায়ের ভাষায় কথা বলবো, আমি আমার মায়ের ভাষায় গান গাইবো, আমি আমার মায়ের ভাষায় সাহিত্য চর্চা করবো। তুমি সে অধিকার আমার করে নেওয়া ন। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আশা করছি এ ধরনের অনুষ্ঠান ভার্চুয়াল না হয়ে, যেটা স্যার বলে গেলেন যে ইয়ে হলে ভালো হয়, আগামীতে নিশ্চয়ই হবে। করোনা পরিস্থিতি ঠিক হলে অবশ্যই আমরা সবাই একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে জিনিসটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অভিদা, এবং আমরা নিশ্চিত যে আপনার উপস্থিতির মাধ্যমে আমাদের অনুষ্ঠান একটা অন্য মাত্রা পেল, এবং এর পরবর্তীতে আমরা যখন এই অনুষ্ঠান সামনাসামনি করব আপনাকে পাবো এই আশা রাখি। এবং আপনাকে একটা কথা জানিয়ে রাখি, কিছুদিন আগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এরকম একটি শহীদ মিনার তৈরি হয়েছে বাংলা বিভাগে। আপনি যদি সময় পান তাহলে একবার দেখে আসবেন গিয়ে, খুব ভালো লাগবে। আচ্ছা, এবার আমাদের ছাত্রীদের অনুষ্ঠান একটু চলে যাই। কবিতা পাঠ করবে সুকন্যা সাহারায়, বাংলা অনার্স ফার্স্ট ইয়ার। সুকন্যা সাহারায়, শুনতে পা? এবার কবিতা বলবে সুকন্যা সাহারায়। আমার গুরুজন, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার সমবয়সীদের অন্তরের ভালোবাসা জানাচ্ছি। তোমার ভিডিওটা অন করো। নমস্কার। একটু পেছিয়ে বসো, মুখ দেখা যাচ্ছে না। একটু পেছিয়ে বসো, মুখ দেখা যাচ্ছে না। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। 21 কবিতা, কবি আশরাফ সিদ্দিকী। পাখি সব করে রব, রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবিতার পাশলায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভান্ডার। সে আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি, সারি, ভাটিয়ালি, মসজিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গানা, কত না গানের কলি। দিল্লির ধারে, মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখি গান শেষ না হতেই ঝরে গেল, পড়ে গেল মাটিতে। শীর্ষকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাঁধ কাঁপলো, বন কাঁপলো, শন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপকথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। যিনি এখনো এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম পরি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাছে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাছে। নমস্কার।
একটু আগে আমাদের অভিদা বলে গেছেন যে বাংলাদেশে এটা কিন্তু শোক উৎসব নয়, বিজয় উৎসব, এবং সুন্দরভাবে এটি পালিত হয়। সুতরাং আমরা একটা ছোট্ট নাচ দেখতেই পারি। এবার নৃত্য পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি আমাদের স্নাতকোত্তর স্তরের অনামিকা দাসকে। অনামিকা দাস আছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার ভিডিওটা অন করে দাও। ম্যাম শুরু করবো? হ্যাঁ, শুরু করো। সকলকে আমার প্রণাম জানাচ্ছি, আমার গুরুজন। দেশের মাটি তোমার বাড়ি, ও আমার দেশের মাটি তোমার তোমাদের সময়, তোমাদের সময় ও আমার দেশের মাটি তোমার পরে ও আমার দেশের মাটি তোমার পরে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি
সমাপ্তি সঙ্গীত গাইবার জন্যে এবার আমি সমাপ্তি সঙ্গীত গাইতে বলছি মেঘলাকে। মেঘলা ভাদুরী, ওকে বলছি সমাপ্তি সঙ্গীত গাইবার জন্য। ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে ম্যাম। ভিডিও অন করো। ভিডিও অন করো। স্যার বলুন স্যার। ভিডিওটা অন করো। ভিডিও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ম্যাম। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। যদি পান করিয়ে থাকিস সে পান তোমার রবে রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে, পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারাও কথা কবে কবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। সময় হলো সময় হলো, যে যারা বোঝা হলো রে। সময় হলো সময় হলো, যে যারা বোঝা হলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবে সবে, ওরে মন হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে, ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে। ধন্যবাদ। এই ভরসাটুকুকে মাথায় রেখেই আমাদের পথ চলা, আমাদের এগিয়ে চলা। আমি সমস্ত যারা যারা উপস্থিত আছেন এখানে আলাদা করে বললাম না, সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলা বিভাগের তরফ থেকে। এবং কারিগরি সহায়তা দিয়েছে, আমি প্রথমে বলতে ভুলে গেছি, তুলিমা দে, অধ্যাপিকা ডক্টর তুলিমা দে, লাইব্রেরিয়ান আমাদের গ্রন্থাগারিক, ওকে অসংখ্য ধন্যবাদ এই আমার সাহায্য করার জন্য। আমাকে জাসমিত খুব সাহায্য করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সৌহার্দ্য, প্রত্যেকে যারা যারা এখানে সহায়তা করেছে, উপস্থিত হয়েছে, প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দিয়ে অনুষ্ঠান আমি এখন শেষ করছি। নমস্কার।